দুর্গাপুরে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় এবিভিপি সমর্থকেরা। অভিযোগ অস্বীকার সংগঠনের। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র বিপুল বর্মনকে মারধরের অভিযোগ উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রের দাবি, বুধবার রাতে ঝর্ণাপল্লী এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার উপর হামলা চালানো হয়। অভিযোগ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। ঘটনার পর আহত ছাত্র দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবিভিপি নেতা অচিন্ত শর্মা। তার দাবি, হাসপাতালে যাওয়ার পথে তিনি কিছু ছাত্রকে নিজেদের মধ্যে বিবাদে জড়াতে দেখেন। সেই সময় সেখানে বিপুল বর্মন এবং তাদের সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন। অচিন্ত শর্মার আরও বক্তব্য, কলেজে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ চলুক তা তারা চান না। ফলে তাদের সংগঠনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। একদিকে আক্রান্ত ছাত্রীর অভিযোগ, অন্যদিকে এবিভিপির নেতৃত্বে পাল্টা দাবি। দুইয়ের মধ্যে কোনটি সত্য তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের রিপোর্ট সামনে এলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। দেখুন, প্রথমত আমাদের যিনি রাজ্য সভাপতি আছে সৌমিক ভট্টাচার্যজি, তিনি বলেছেন যে বিজেপির কোনো স্টুডেন্ট সংগঠন নেই। আমাদের সংগঠন বলতে সংঘের সংগঠন আছে, যার নাম এবিভিপি, ঠিক আছে। আর প্রথমে যিনি অভিযোগ করেছেন, কালকে একটা ঘটনা ঘটেছিল এখানে। আমরা তখন আমাদের এখানে একজন ডেঙ্গুতে মারা গেছে, আমরা রাত্রে হসপিটাল যাচ্ছিলাম। তো হঠাৎ দেখি ওই মসজিদ পাড়ার সামনে কিছু জুনিয়র ছেলের নিজেদের মধ্যে মারপিট করছে। সেখানে আমি যাই এবং গিয়ে দেখি এখানে সেই বিপুল নামক ছেলেটি আছে এবং আমাদের কিছু ছেলেও ওখানে জড়িত ছিল। এদের নিজের মধ্যে স্টুডেন্টদের মধ্যে লড়াই হয়েছিল, ছাত্রদের মধ্যে লড়াই হচ্ছিল। তো সেইখানে আমি একজন বিধানসভা কনভেনর হিসেবে এবং জনপ্রতিনিধি এলাকার হিসেবে আমি সেখানে গিয়ে ছাড়াই এবং ঝামেলাটা ছাড়াই। এবং আপনি যদি ফুটেজে দেখেন, ওখানে ওদের কাছে যদি ফুটেজে থাকে, আমি আটকাচ্ছিলাম এবং আমি কাউকে হাতও দিইনি এবং কোনো ছেলেও নিয়ে যায়নি মারপিট করার জন্য। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যে কলেজে কোনো রাজনীতি চলবে না। টিএমসিপি ভুলে যাচ্ছে যে তৃণমূল নেই। টিএমসিপি এখনও কলেজে দাদাগিরি করছে এবং এই দাদাগিরি চালানোর জন্য এরা এখনও কলেজে কলেজে নিজের যে বাসা আছে, যে মধু আছে, সেই মধুর জন্য এরা এবিভিপির নামে কেস করছে এবং বিজেপির নামে কেস করে বেড়াচ্ছে, এইটুকুই। এবং আমাদের বিধায়ক যিনি আছেন, পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, উনি কোনো রং দেখেন না, উনি কোনো পার্টি দেখেন না। যদি ওনার মনে হয় যে আমাদের দলের কেউ জড়িত থাকে বা আমাদেরও মনে হয় যদি আমাদের দলের কেউ জড়িত থাকে, আইনত ব্যবস্থা নিক।